সবাই জানে সবাই চেনে আমি ঘটুকি, আমার কাজ চার হাত পাই এক জায়গা করি। সবাই জানে সবাই চেনে আমি ঘটুকি, আমার কাজ চার হাত পাই এক জায়গা করি। সবাই জানে সবাই চেনে আমি ঘটুকি, আমার কাজ চার হাত পাই এক জায়গা করি। আমি কিন্তু এই বয়সে আই বুড়ো কাকি। যত চাংড়া ছেলে মেয়ে আমার ব্যবসা দিচ্ছে বোঝে, যত চাংড়া ছেলে মেয়ে আমার ব্যবসা দিচ্ছে বোঝে। আমি এখনো বসে বসে আঙুল প্রতি, আমি এখনো বসে বসে আঙুল প্রতি, আমি এখনো বসে বসে না না আমি এই এত অঞ্চলে নাম করা ঘটকি। ঘটকগিরি কি করব, এখনকার ছেলেদের যা অত্যাচার, যা কায়দা কানুন, ঘটকদের ব্যবসা পুরো গজে দিচ্ছে। জাতপাত মানে না, সদবা বিধবা বাঁচে না, যার তার টেনে নিয়ে গিয়ে কোথায় কলা বাগানে বাঁশ বাগানে ধরে ঘষে দিচ্ছে। সারা জীবন পরের ছেলে মেয়ে বিয়ে দিতে দিতে নিজে বিয়ে করলাম না, আই বুড়ো কার্তিক হয়ে রইলাম, আমাকে ভ্যালু করছে না। এই তো সেদিন একটা ছেলের বিয়ে দিলাম, ছেলেটা সব কিছু এনেছে, শুধু আন্ডার প্যান্ট আনেনে। কি করব, উপায় নেই, নিরুপায় হয়ে নিজের আন্ডার প্যান্ট খুলে দিয়ে বিয়ে দিয়ে দিলাম। যাক, আজকের বেরিয়েছি, শেষ ঘটুকি করে ঘটকগিরি জীবন মতো ছেড়ে দেব। আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা, মাথার উপর আছে আমার বড় ছাতা। আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা, মাথার উপর আছে আমার বড় ছাতা। আই বুড়ো কার্তিক কানি, পাড়ার লোকের বেশি চুলকানি। আই বুড়ো কার্তিক কানি, পাড়ার লোকের বেশি চুলকানি। বাবা দেখলে মারবে বাপের খা। আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা, মাথার উপর আছে আমার বড় ছাতা। আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা, মাথার উপর আছে আমার বড় ছাতা। না না, পাড়ার লোকের এত চুলকুনি কেন? আমি বিয়ে করি বা না করি আমার বাবা বুঝে নেবে, এরা বেশি ভেঙে পড়েছে। তারা মামুনা ছিলেন, বাবা রান্না করছে, আমি খাচ্ছি আর রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি। নাতি তুই এটা, তুমি এখানটায় তো আমি 7-8 দিন খুঁজেছি। কেন 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 কেন? তোর বাবার সঙ্গে দেখা হলো। হ্যাঁ। দেখা হতে আমার হাত ধরে হাউ হাউ করে কাঁদতেছে আর বলতেছে, বলে দেখো না কাকা, আমি এই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছি, হ্যাঁ। আমার ছেলেটা খাচ্ছে আর হো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, ওর একটা বিয়ে দাও। দাদু, আমি ওই বিয়েটা করতে পারবো না। কেন কেন কেন? এই তো আগের বছরে আচ্ছা। মেয়ে দেখলাম, আচ্ছা। দেখাশোনা হলো, আচ্ছা। আশীর্বাদী কমপ্লিট, 6 দিন বাকি আছে বিয়ে। তারপর তা বলবা টাকা জানি কি করে গরিব মানুষ খেতে খাই, তাই গিয়ে ওই বাসার ডিউটি করছি। তারপর ওটা দিলে একটা নতুন নাম্বার ফোন ঢুকেছে। আচ্ছা। তাহলে হ্যালো হ্যাঁ। হ্যালো রে, হ্যাঁ। এ হ্যালো কথা বল, আচ্ছা। এ হ্যালো কথা বল। তারপর? বলে বাবা আমি তোমার শ্বশুর মশাই। তারপর তা বলবে আর কি হয়েছে বলো? হ্যাঁ। বলে বাবা তোমার একটা দায়িত্ব নিতে হবে। অবশ্যই, আমি তোমার মেয়ে করছি, মেয়ে বিয়ে করছি, হ্যাঁ। আমি তোমার মেয়েকে 19 করে বিয়ে করছি, হ্যাঁ। 7 টাকা বিয়ে করছি, হ্যাঁ। আমি তোমার মেয়ের দায়িত্ব মনে কি বলে শুনেছো? হ্যাঁ কি বলে? বলো আমার মেয়ের দায়িত্ব না, আমার দায়িত্ব নিতে হবে। তাহলে তুমি বলো তারপর? আমি বিয়ে করে মেয়ের দায়িত্ব নেব হ্যাঁ। না ওই মেয়ের বাপের দায়িত্ব নেব? সে তো ঠিক, সে তো ঠিক। দাদু, হ্যাঁ। আমার শরীর আমি খাটতে পারি না, হ্যাঁ। আমি ওই বিয়েটা করতে পারবো না। তোর ভাই তুই এ ঝামেলা যাচ্ছি কেন? খাটাখাটনি ঝামেলা, তোর বাবা সব কিছু সামলাবে। হেস বাবারাম বলেস, আরে এটা আমার কথা, তোর বাপের কথা হেস বাবারাম বলেস তাই? বলতেছি, তোর বাবা নিজে মেয়ে দেখেছে রে। হ্যাঁ দাদু আর কি মারতেছে, সেই আর কি মারিস? দাদু আর কি মারতেছে। আচ্ছা তোর কি বিয়ের বয়স হয়নি? হয়েছে, শরীর খারাপ, 7 দিন জ্বরে বিনে সাপে পুড়া আছে, উঠতে পারি না। দেখো তো এ শালার কি বলবে, ইয়ং ছেলে না গিয়ে শরীর খারাপ। হেস বাবারাম বলেস তাই? বলতেছি আমি আর কি মারতি তোর সঙ্গে? হায় হোক তাহলে ওই কথা থাকলো, থাক। তুই 22 তারিখে বর্ষে যে রেডি হয়ে থাকবি, হ্যাঁ, হ্যাঁ। আমি তো নিয়ে চলে যাব। বুড়ি গেছে 300 কানে, এই ছিল কি কপালে। বুড়ি গেছে 300 কানে, এই ছিল কি কপালে। বাদুড়ি ঝোলে কাঁচারে ডালে, বাদুড়ি ঝোলে কাঁচারে ডালে, শুতে খায় পাকা তালে। বুড়ি গেছে 300 কানে, বুড়ি গেছে 300 কানে, বুড়ি গেছে 300 কানে। ওরে বুড়ি তুই চলে গেলি আর আমার রেখে দে চলে গেলি। একটা অত বড় ছেলে তোর বলছি তুই বিয়েটা কর না, কত ঘটকের বলুন, কত লোকজন বলুন, কোনো ভাই মাতার আর মারতে পাচ্ছি না। ভাই গো তুই এটা কেন কাকা? তো আমি 7-8 দিন খুঁজেছি। কেন? তোর ছেলের সঙ্গে দেখা হলো। কেন তুই বাবার? দেখা হতে আমার হাত ধরে বলতে যে, বলে দেখো না ঠাকুরদা, আমার বাবাই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছে, আমি খাচ্ছি আর হো টোটো করে ঘুরে বেড়াচ্ছি, বাবার দুঃখ কষ্ট মোটে সহ্য করতে পারছি না, বাবার একটা বিয়ে দাও। দেখ, ওই দেখ, এই বুড়ো বয়স আবার রিক্স নেবো? এটা আমার কথা, তোর ছেলের কথা। ছেলে বলেছে? হ্যাঁ,
সে কি ছেলে বলেছে? আরে বাবা, তো ছেলে নিজে মেয়ে দেখেছে। দেখো পৃথিবীর ওরকম কোনো ছেলে আছে হ্যাঁ। যে বাবা তার মেয়ে দেখে? বাবা কি সব মনে যায় দিনি। আরে কি বলে জানিস? কি বলেছে? বলে, আমি কোথা থেকে কি মেয়ে বিয়ে করে আনবো না আনবো, বাবা ঠিক মতো সেবা সুস্থ করবে কি না করবে, বাবার বিয়ে দাও। ছেলে ওরম বলেছে? হ্যাঁ রে। বাবা রে বাবা। কি হয়? শুচ্ছি কেন? শুচ্ছি আমি আমার জ্বালায় শুচ্ছি। হ্যাঁ? কেন শুচ্ছি আমি আমার জানি। বলেছে? হ্যাঁ রে। ওরম বলেছে? হ্যাঁ। বেশ বলেছে। কি আর কি মারে? তা হয় হবে। তাহলে ওই কথা থাকলো, 22 তারিখে তুই বর্ষে যে হ্যাঁ, রেডি হয়ে থাকবি, হ্যাঁ। আমি তো নিয়ে চলে যাবো। এ শালা চোরের মতো এরকম চংমাং করতে কেন বলো দিন? ওই দাদু, হ্যাঁ, এই শালা কোথায় নিয়েছি? কেন মেয়ের বাপের বাড়ি? আরে কোনো মাইকের শব্দের লোকজন নিয়ে কি ব্যাপার বলো দিনি? পরিবেশ, এ কি পরিবেশ? সভ্যভদ্র পরিবেশ। এ কি ভদ্র? এদের ঘর থেকে কি মনে হচ্ছে? হাই ফাই আটতলা বাড়ি। যাতা লোক নয় এরা। সে কি? হ্যাঁ, পরিবেশ এদের বিরাট পরিবেশ। হ্যাঁ। এরা ভালো থাক ভালো খাক, মানুষের তো সহ্য হয় না। ও বাবা। ওই জন্য নিঃশব্দে নিরালায় নির্ঝঞ্ঝাটি মেয়ে বিয়ে দিয়ে বিদায় করে দেবে। নিঃশব্দে বিয়ে হবে? হ্যাঁ, তাহলে তুই এখানে থাক। হ্যাঁ। আমি মেয়েকে আনি। হ্যাঁ, শালা হয় হোক, তারপর সাংঘাতিক বেড়ে বাবা, আমার বিয়ের দরকার। কাকা হ্যাঁ, তুই কোথায় এনেছি করে? মেয়ের বাপের বাড়ি। তার বাবা লোকজন জানো শুনে কি হচ্ছে কি এটা? পরিবেশ, কি পরিবেশ? সভ্যভদ্র পরিবেশ। আচ্ছা এদের ভদ্র দেখ, বিশাল ব্যাপার। এরা তো বিরাট বড় লোক। হ্যাঁ। এরা ভালো থাক ভালো খাক, মানুষের তো সহ্য হয় না। আচ্ছা, আচ্ছা। ওই জন্য নো লাইট নো মাইক নো লোকজন, নিঃশব্দে নিরালায় নির্ঝঞ্ঝাটি মেয়ে বিয়ে দিয়ে বিদায় করে দেবে। তাই নাকি? হ্যাঁ, আরো কি বলে জানিস? কি বলেছে ভাই? বলে লোকজন খাইয়ে কি হবে, আজকের শালারা খেয়ে যাবে, কালকে নিন্দে বন্ধ করবে, ওই টাকাটা ঘুরিয়ে আমার জামাই দেবো। এরম বলেছে? হ্যাঁ। সে কি বাবা? তাহলে ভাইপো তুই এখানে থাক, মেয়েকে আমি রেডি করে আনি। যাও 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 চলে যাও 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 চলে যাও 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 যাও। কে বলদিনি আই বিয়ে করতে ফের ও বিয়ে করতে এসে এক ঘর আর অন্য জায়গায় মেয়ে পাইনি নাকি? কে রে শালাই কে রে? কেরে গুলুচাই, কেরে গুলুচাই। বাবা তুমি এখানটায়। এ করছিস তুই এটাই? তুমি এখানে কেন? কাচু বলছি বাবা বিয়ে করুক, তুই বলে খোকা বে করু। না তুই বলছি বাবা বিয়ে করুক, তুই বলে খোকা বে করু। না তুই বলেছিস, 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 না তুই বলেছিস। বললে কে বলে দিনি? বললোটাকে বাবা তাহলে কি ঘটক গুলোচ্ছে নাকি বলে দিনি? মনে হচ্ছে। হ্যাঁ বললোটাকে। বাবা ধনপতি গণপতি, মাল এনেছি, তোমরা দেখে নাও। মাল? কি মাল? মালটা কোথায়? ব্যাগে, ব্যাগে। কি মাল? কি মাল? এ বাবা, এ তো চোখের উপরে চোখ ঝাড়তেছি রে। এ তো ওস্তাদ মাল লাগাবারে। বাবা এ মেনা হামলা বীজ বল দে। এই কচি, আমি সবসময় পাড়ে ফেরি করছি, কই হ্যাঁ। এমনি তো জীবনে দেখিনি। মারি আমি খাচ্ছি ঘুরছি তাস খেলছি, কিন্তু এর মেমার আমি জীবনে দেখা পাইনি। হ্যাঁ, বললাম তো পরিবেশ, এরা কখনো পরপুরুষের মুখ দেখেনি। হ্যাঁ, সোজা পোরকা পরে থাকি। এই ছানি, এই বিয়েটা জীবন মরণের খেলা, দুখানা মাল দাঁড় করে দিয়েছি, ভালো করে দেখে পছন্দ করলে। লা 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 লা। বাচ্চা বাবারে এবারে ক্যালি মারতো তো, ক্যালি ছাড়িয়ে দেবো ধরলে একেবারে। বাবু অন্য ক্যালি মারা মারবে, ক্যাশ কাউন্টার বার করবে, মাল কার উঠে আসে দেখা যাবে। এই ছানি, এই তোর বারবার বলছি, বিয়েটা কিন্তু জীবন মরণের খেলা। হ্যাঁ, হ্যাঁ। দুখানা মাল আছে, ভালো করে দেখে পছন্দ করে নে। টাকাতে মাল তুলে নিচ্ছি। হ্যাঁ, টাকাতে মাল তুলে নিচ্ছি। কেন রে কেন? না না, তুই কার গোলায় মালা তুই মুখে বল। এই একবারে ওদিকে ওদিকে কারণে মুখে বল, তুই মুখে বল, তুই মুখে বল। ও মা, ধরো মা, ওই দেখ লোক আছে। বাবা, এ তো
ও যে একবার এদিকে একবার ওদিকে করতে যায় তুই বিয়ে কর বাবা। না তুই বেকার না বাবা শরীর খারাপ আমি কদিন বাঁধো ঠিক নি বাবা তুই বিয়ে কর মারি আমার জব তুই বেকার না কত তুই বিয়ে কর বাবা না তুই কর না, বাবা তুই বিয়ে কর, তুই বিয়ে কর। না তুই কর না, বাবা তুই বিয়ে কর, তুই বিয়ে কর। বাবা তুই বিয়ে কর। মা গো মারি মা তুই আমার জন্ম দিয়েছিস ও দেখ ও নাকি জন্ম দিয়েছে কে কথাবার্তা ছিল রে, ও কবে জন্ম দিল তোর আবে বাইয়ে হ্যাঁ আবে ফলে ফুরিলে নেবে মারি মা বাবা রান্নার খাচ্ছে তুই আমার বাবা বেকার করে আমার বাড়ি চলে যাই দেখো যো শালা কত বড় বুদ্ধিমান গেমা তোর পোঠাস করে মা বলে দিয়েছে হ্যাঁ শালা ওই জন্য বলে বিদ্যুৎ থাকে বুদ্ধি বড় মা যখন বলে যে মার সঙ্গে ছেলের বিয়ে ভাইবো মাল তোমার ভাগে পড়ে গেছে আমি বিয়ে করবো এই কচে ধর। আর শরীর খারাপ কচে ধর। শরীর খারাপ যা মাল ফেলে দিতে মানে পুরো জব্দ হয়ে গেছে করার কিছু নেই মাল দিতে মানে পুরো জব্দ ও দাদু হ্যাঁ। বাবার তো একটা হিললে হলো হ্যাঁ। তা আমি কি ঝাড় খাবো নাকি তোর মাল আছে আছে কটা মাল নিবি মালের ডিলি আর আমি নিয়ে আয়। কে আছে এই যে রাম ভগবতীকে নিয়ে আয়। বাবা রে বাবা এ রম্ববতীকে দিয়ে তো জাম্ববতী শালা গাঁজা বড় হয়ে বসে আছে রে বাবা এ মেয়ে না তেলের পিঠে বল এ তো এ ভাই নাতি হ্যাঁ। লগ্ন পেয়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। দেরি করি না মালা বদল সার সবার তারা না না অত সহজ জিনিস নয় হ্যাঁ? আগে তুমি দেবে তারপর আমি দেব দাও মালা দাও দাও এই গোলা দেখনি পেটে মালা হ্যাঁ ওঠ দাঁড়িয়ে গোলা মালা দে ওঠ দাঁড়িয়ে দে ওঠ দাঁড়িয়ে দে পেটে মধু আছে না এ পেটে মধু আছে পেটে মালা দিচ্ছি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে দে দাঁড়িয়ে যাই ওর দা এই শালা ওর বল দাঁড়িয়ে মালা দিতে বল বল এই সানি এই গাইনে মারা ছুটে ছুটে মারা ছুটে ওঠ, ছুটে ওঠ ছুটে ওঠ ও বাবা আমি আর খুলবে করবো না। আচ্ছা কি? আমি বিষ খাবো আমি মরবো আমি পালাবো বাবাকে দিলিবি কোথায় যাবি পালিয়ে লগ্ন বয়ে যায় দেখো না কোচে বাবা! আখুরির বিয়ে করতে হবে ছাড়বো না খুরির বিয়ে করতে হবে ছাড়বো না এই বাবাকে দিলিবি কোথায় যাবি পালিয়ে বাবাকে দিলিবি কোথায় যাবি পালিয়ে লগ্ন বয়ে যায় দেখো না কোচে আখুরির বিয়ে করতে হবে ছাড়বো না খুরির বিয়ে করতে হবে ছাড়বো না ও শালা একটু আগে মেয়ে মেয়ে বিয়ে বিয়ে করে পাগলা হয়েছিল আর এখন মাল দেখে পালাচ্ছ বিয়ে তোর করতে হবে একে যদি বিয়ে করি সংসার হবে কি বাসা আর বাঁধবে না নিরারায় পাখি কি দুঃখ বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ হ্যাঁ। আমি যে খোড়া তাই তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তুমি যদি আমাকে বিয়েই না করো আমি আর জীবনে কখনো বিয়েই করব না আর সিটি লাল করে দেব থাকবে না ও ফাঁকা গুগি হলে কি কত বড় জ্ঞান দেখো মানে তখন মালাটা দেওয়া হয়নি মানে সিঁদুর মালাটা দিয়েছি সিঁদুরটা খোঁজানো হয়নি সেই গল্প ঠিক মনে আছে বুঝেছো ও জানেন না পুরানো ড্রাইভার হ্যাঁ এমন হয় বেড়ে কষা কষবো পুরো বাম্পার পার করে দেবো আমার নাম গোপাল ওর লাল করব কোপাল একে যদি বিয়ে করি সংসার হবে কি বাসা আর বাঁধবে না নিরারায় পাখি সিটি লাল করে দেবো থাকবে না ও ফাঁকা শাস্ত্রেতে আছে লেখা সবই নিয়তি শাস্ত্রেতে আছে লেখা সবই নিয়তি বিকলঙ্গ হলে এর সবই জানা বাবা এখনই বিয়ে করতে হবে ছাড়বো না এখনই বিয়ে করতে হবে ছাড়বো না এই তুমি আমাকে বিয়ে করবে না না। না আমি এসেছি তখন বিয়ে করবে না, তবে এখান থেকে যাবো হে, এসো বলছি। হে মারা। এসো। হে মালা কে এই ঘসন্তী এই ঘসন্তী এই চুকার পাগলা হয়নি শালা জানো চাল কবাড়ি খেলতে এই তুই ঘষে ঘষে কোথায় আছিস ও বুঝতে পারছি তোমার বিয়ের ফুল ফুটে হ্যাঁ, গেছে হ্যাঁ। পাগলা হয়ে গেছে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর বাবা যখন জোর করে ধরে বেঁধেছে ও জোর করে ধরে বেঁধে দেবো পরের জন্য কত খুলে পড়তে হবে নিজে রাতের সৌন্দর্য বাড়ে দরকার আছে চাঁদে
তুমি কি জানো না, যেমন আকাশে চাঁদ উঠলে যেরকম রাতের সৌন্দর্য পারে, হ্যাঁ, হ্যাঁ। তেমন ঘরের ঘরে নিয়ে নিলে সেই ঘর সুখের হয় না। সংসারে করতে গিয়ে করেছি আমি ভুল। আর কৌশলে দিলে দিয়ে চড়াবো তোরে শুন। এই দুখানা রিজের মাল তুই কোথা থেকে জোগাড় করেছি রে? আগেকার রাজারা কি করতো, প্রজাদের ফুল কথা শুলে বসাতো। হ্যাঁ। তুই যা ভুল করা করতি না তোর বাবা। সাবলে বসাবো। পরের জন্য কত ফুলে পড়তে হবে নিজের। রাতের সৌন্দর্য বাড়ে, দরকার আছে তাই। সংসারে করতে গিয়ে করেছি আমি ভুল। কৌশলে দিলে দিয়ে চড়াবো তোরে শুন। কিছু তো ভেবে লেগে এই ঘটনা। বাবা এখনই বিয়ে করতে হবে, ছাড়বো না। এখনই বিয়ে করতে হবে, ছাড়বো না। দুখানা রিজের মাল তুই কোথা থেকে জোগাড় করেছি রে? এই তুই কি আর এ কে রে? হ্যাঁ, দুটো ঘোড়ার ডিম। কিছু বুঝতে পারি চুকার। এই তুই চুপ কর, আমি বলছি ওটা হলো আমার বোন আর আমি হলাম ও দিদি। ও বাবা রে বাবা, কি স্বপ্ন হচ্ছিল রে, বাপটা ভারে হয়ে যাচ্ছে। একদম direct। কি স্বপ্ন ক্ষতি করা করতো না। তুই যে অঞ্চলের নাম করা ঘটক, হ্যাঁ। তা তুই এই ক্ষতি করা কারো করতে দোকানে রিজের মাল কোথায় জোগাড় করলি? ওরে বাবা বলিনি, বিরাট ঘটনা রে বাবা। এই খুকির বাপের সঙ্গে একদিন আমার দেখা হয়। হ্যাঁ। আমার হাত ধরে বলতে হয়, কাকা তুমি তো বহু বছর ধরে ঘটকগিরি করলে, তা আমার এই মামারা বিকলাঙ্গ মেয়ে দুটো ভালো ছেলে থেকে বিয়ে দাও। তা আমি দেখলাম আমাদের ঘটকগিরি মজে গেছে, কারণ এখন ওই ফোন কলে উঠেছে, মিস কলে মাল তুলতে কলা বাগানে বাঁশ বাগানে ধরে ঘষে বেকন নিচ্ছে। বলি মরে তো যাবো, মরার আগে অন্তত একটা ভালো কাজ করে যাই। তা ওই জন্য দুটো খুকিকে এক বাড়িতে দিচ্ছিলাম, যাতে ওদের শুদ্ধ করা নিজেরা ভাগ করে নিতে পারে। তাহলে বাপটা ভালোই করে দিচ্ছিলি, তোর এখন জীবনে অঙ্ক শেষ করতে হবে একেবারে। ক্ষমা উল্টো করে পাল্টা দে করা বাবা। ধরে দাও। ক্ষমা করে কি বলিস শোন, কচি বাবা। তাহলে সম্পারে এখন কে হচ্ছে? আমার মাসি। ওর কি কাদায় ফেলে আমি থাসবো নাকি বলি? এই তুই ওই অঞ্চলের নাম করা ঘটক, তোর হাতে বহু ছেলে আছে, তুই কি একটা ছেলে জোগাড় কর, আর তুমি চলে যাও গিয়ে বিয়ের মালপাট সব রেডি করো, গিয়ে আমি নিজে হাতে এর মেয়ের বেঁধে দেবো। যাও চলে যাও, এই মেয়ের আমি বেঁধে দেবো, চলে যাও, যাও চলে যাও। বাবা রে বাবা, গুগি হলে কি হবে, ও দুটো রান্না বান্না করে দিতে পারবে, আমি তো ভক্ষণ করতে পারবো নাকি? আসবার তোর ইশারা অন্যরকম ইশারা। সেই সিঁদুর ঘোষার কথা বলে নে, সেই সিঁদুর ঘোষাটা ঠিক মনে রেখেছে। ও জানে না আমার নাম গোপাল, ওর লাল করবো গোপাল। এই গুগি কি বলিস শোন, ধর আমাদের দুজনে বিয়ে হয়ে গেছে, অনেক চা পাওয়া থাকে, তোর মনে আশাটা কি বল দিনি? মানে ফচকো নাচতে পারবি? ও বাবা রে বাবা, এ তো জ্ঞানের কলসি রে। আমি অন্যরকম ভাবছিলাম, এ তো জ্ঞানের কলসি। ও মানে বাইক কিনে দিতে হবে। তুই কি বলিস শোন, তোর কথা সব বুঝতে পারছি। আজকে আমাদের ফুল সজ্জা রাত, জীবন মরণ খেলা, কে বাঁচবে কে টিকবে তার ঠিক নেই। আজ কিন্তু কোনো সারা রাত ঘুম হবে না, শুধু গাল গল্প হবে। ধরো আমি আর তুই দুজন তিনতলা ছাদের উপর চলে যাচ্ছি, বুঝতে গিয়ে জীবন মরণ খেলা খেলছি। ছোটবেলা কানামাছি খেলেছি, ধরো এই চোখ বাঁধি বুঝেছি, দুজনে কানামাছি খেলেছি। আমি ধরো বলছি যে কানামাছি ভোগ যাকে ধরি তাকে ছোঁয়া, কানামাছি ভোগ যাকে ধরি তাকে এই গুগি, এই তুই কথা বলতে পারিস? হ্যাঁ, আমি কথা বলতে পারতাম। একদিন আমার মা আর আমি ছাদের উপরে কানামাছি খেলা করছিলাম, হঠাৎ আমার মা ছাদ থেকে পড়ে মারা যায়। সেই দৃশ্য দেখে আমি বোবা হয়ে যাই। আজ তোমার জন্য আবার আমি নতুন করে কথা বলতে পারছি। তোমার কাছে আমার একটাই মিনতি, আমার মা তো নেই, কোনোদিন তুমি যেন আমাকে দূরে সরিয়ে দিও না গো। বাইরে দেখি মৌন মুখে কাটেছে সারা বেলা, মনে মনে কত কথা হৃদয়ে আছে কথা। বাইরে দেখি মৌন মুখে কাটেছে সারা বেলা, মনে মনে কত কথা হৃদয়ে আছে কথা।
বেহারা আবার ভয়ে বারে বার চলে যায় লগন। চোখে কেঁদে ওঠে মন, মন চোখে কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন। চোখে কেঁদে ওঠে মন,